অ্যানোনিমাস কলটা যদি আপনার টিক করে দেন তাহলে আপনি যেই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন কল দিলে কিন্তু ডিফল্ট ওই নাম্বারটাই শো করবে। ধরেন এক্সাম্পল 019 ব্লা ব্লা ব্লা, এই নাম্বারটাতে আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন। যদি আপনি কাউকে কল দিতে চান ওই নাম্বারটাই যাবে। যদি এখান থেকে অ্যানোনিমাস টিকটা অন করে দেন, এরপরে যদি আপনি কল দেন এক একবার এক এক নাম্বার যাবে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে যে কোনো দেশে কথা বলতে পারবেন। এই মেথডটা শুধু যে বাংলাদেশে কাজ করবে এমন না, এটা আপনার ইন্ডিয়া বা আদার মানে পৃথিবীর যত কান্ট্রিগুলো আছে সবগুলোতেই আপনারা এটা ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে। এটা দিয়ে আপনাদের ক্রেডিট আর্ন করে আপনাদেরকে করতে হবে। এটাতে ফ্রি ক্রেডিট নিতে পারবেন। আমার প্রায় হিউজ ক্রেডিট আছে, প্রায় 500-600 প্লাস এরকম ক্রেডিট আছে আমার এই অ্যাপসটাতে। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন, কিভাবে আপনারা অ্যাপসটি চালাবেন, আবার কিভাবে কল করবেন। তো যদি ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্যাক বন্ধু, প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে লাগবেন ডিংটং। ডিংটং লেখার পর অ্যাপসটি আপনারা প্রথম বা দ্বিতীয় আপনাদের কান্ট্রি বেজে দেখা যাবে। আপনারা এই যে এই অ্যাপসটি লোগোটা একটু দেখে নেন ভালো করে। এই অ্যাপসটি আপনারা নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পর আপনাদের এখানে ইনস্টল আসবে। আমার এখানে আনস্টল আর ওপেন আসছে, কারণ আমি এর আগে নামিয়ে নিয়েছি। আপনারা এখানে ওপেনে ক্লিক করবেন বা আপনারা অ্যাপ মেনু থেকেও গেলেও পেয়ে যাবেন। তারপর ওপেন হওয়ার পর আপনার এখানে গেট স্টার্ট চাবে। এই যে গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পর আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে তারপর আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। আমি আপনাদের দেখানোর স্বার্থে আমি নতুন একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিচ্ছি, কারণ এর পূর্বে আমার অ্যাকাউন্ট আছে বা ওটা আমি ইউজ করলে পারতাম, কিন্তু আপনাদের দেখানোর স্বার্থে আমি এটা ইউজ করতেছি। আমার পূর্বে এই সিমটা দিয়েও অ্যাকাউন্ট আছে, এর জন্য আমি পাসওয়ার্ডটা রিসেট করছি। আপনারা চাইলে এটার একটা ফ্যাসিলিটি আছে, আপনারা যদি একটা নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেন, ওই নাম্বারটা যদি আপনার কাছে কখনো নাও থাকে, এটার সাথে যদি আপনি এটা ইমেল অ্যাড্রেস যুক্ত করে রাখেন, ওই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি এটা সারা জীবন ব্যবহার করতে পারেন। ওই ইমেল এবং পাসওয়ার্ডটা যদি আপনার জানা থাকে, বা পাসওয়ার্ড যদি আপনার জানা নাও থাকে, তাও আপনি ওই ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনার ইমেলে ওটিপি যাবে। ওই ওটিপিটা দেওয়ার পর আপনি এখানে আবার নতুন করে পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন একদম খুব ইজি ওয়ে। আমি এখন আমার যে আগের অ্যাকাউন্ট আছে সেটাই লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। আমার অ্যাকাউন্ট আছে, এর জন্য আমি এখানে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর এখানে ইমেলে ক্লিক করব। ইমেলে ক্লিক করার পর এখান থেকে আমার ইমেলটা দেখিয়ে দিতে হবে আমি কোন ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করতে চাচ্ছি। আমি ওই ইমেলটা দিলাম, দেওয়ার পর এখানে আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে নিব। আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। এবার আমি লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর অটোমেটিক আমার একটা আইফোনেও লগ ইন করা আছে, এর জন্য দেখাচ্ছে আমার কোন কোন ডিভাইসে আমার এই মানে অ্যাকাউন্টটা লগ ইন করা আছে এখানে দেখাচ্ছে। আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। আমি বাকিগুলো ডিএক্টিভ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি সবগুলো দিয়ে থাকুক। এখান থেকে আমার কন্ট্যাক্ট অ্যালাউ চাবে, কল অ্যালাউ চাবে, এগুলো আমি এখান থেকে দিয়ে নিব। এখন আসি আমরা কিভাবে কল করব। আগে দেখিয়ে দিই কিভাবে কল করব, তারপর আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ক্রেডিট আর্ন করতে পারবেন। কল করার জন্য এখানে কল আইকনে ক্লিক করবেন। কল আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা ইন্ট্রোডাকশন আসবে, এখান থেকে এটা করে নেবেন। এখান থেকে আপনারা একটা কান্ট্রি সিলেক্ট করবেন, আপনি কোন কান্ট্রিতে কল দিতে চান। যদি বাংলাদেশ হয় বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, আপনি যে কান্ট্রিতে কল দিবেন ওই কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট করার পর এখানে আপনার নাম্বারটা উঠাবেন, উঠাইয়া তারপর এখানে কলে ক্লিক করলে আপনার কল চলে যাবে। এখন দেখাচ্ছি আপনারা কিভাবে ক্রেডিট আর্ন করবেন। ক্রেডিট আর্ন করার জন্য এখানে এই যে মোর অপশনে ক্লিক করবেন, দেখেন ফ্রি ক্রেডিট লেখা আছে। ফ্রি ক্রেডিটে ক্লিক করার পর এখানে দেখেন ডেইলি চেক নাও ক্লিক করার পর আপনাদেরকে ক্রেডিট দেওয়া হবে। যেমন চেক নাও ক্লিক যদি করি আমি, এখন আমার 443 444 ক্রেডিট কিন্তু অলরেডি বন্ধুগণ আমার হয়ে গেছে। এরকম করে তারপরে আরও কিছু আছে, যেমন অ্যাপস ডাউনলোড করে ভিডিও দেখে আপনারা ক্রেডিট আর্ন করতে পারবেন। এটা দিয়ে আমি দেখালাম যে আমার এখানে কিন্তু 444 ক্রেডিট আছে, আমার কিন্তু হিউজ ক্রেডিট আছে। এখানে আই এম ফিলিং লাকিতে ক্লিক করার পরে কিন্তু আমাকে হাফ ক্রেডিট দেওয়া হবে। আমি এখন ক্রেডিট নিব না, না নিলেও এটা তো বিজ্ঞাপন আসে, আপনারা বিজ্ঞাপনগুলো দেখে নেবেন। তারপর এখান থেকে আপনারা
ইনভাইট করেও আপনারা 20 ক্রেডিট আর্ন করতে পারবেন। আপনার ইনভাইটেশন লিঙ্ক দিয়ে যদি কাউকে জয়েন করাতে পারেন আপনি 20 ক্রেডিট পাবেন। আপনারা চাইলে আমার রেফার লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার যদি ডাউনলোড করেন তাহলে আমি 20 ক্রেডিট পাবো। আপনারা চাইলেও আপনাদের রেফার লিঙ্কটা অন্য কাউকে শেয়ার করেও আপনারা 20 ক্রেডিট করে নিতে পারেন। এটা দিয়ে আপনারা যদি চান আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন ওই নাম্বার দিয়েও কল যাবে। আপনি যদি চান যে আমি ওই নাম্বার দিয়ে কল দিতে চাচ্ছি না, আমি আননোন একটা নাম্বার দিয়ে কল দিতে চাচ্ছি যেটা দিয়ে আমাকে কেউই ট্রেস করতে পারবে না বা জানতেও পারবে না যে নাম্বারটা আমার, তার জন্য আপনাকে করতে হবে কি, এখানে মোড়ে ক্লিক করার পর সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে কল সেটিং। কল সেটিংয়ে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে অ্যানোনিমাস কল। অ্যানোনিমাস কলটা যদি আপনি টিক করে দেন তাহলে আপনি যেই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন কল দিলে কিন্তু ডিফল্ট ওই নাম্বারটাই শো করবে। ধরেন এক্সাম্পল 019 ব্লা 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 এই নাম্বারটাতে আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন। যদি আপনি কাউকে কল দিতে চান ওই নাম্বারটাই যাবে। যদি এখান থেকে অ্যানোনিমাস টিকটা অন করে দেন এরপরে যদি আপনি কল দেন একবার এক নাম্বার যাবে। মানে ওই যে বাংলাদেশে যে বা যদি বাংলাদেশে ফোন দেন বাংলাদেশে যে তিনটি নাম্বারগুলো আছে না, যে বিদেশ থেকে যে ডলার দিয়ে ফোন দিলে যেরকম নাম্বার আসে সেম এরকম নাম্বার এক সময় এক নাম্বার যাবে, আপনার নাম্বার যাবেই না। তাছাড়াও যদি আপনার এই ভিডিওটার বোঝার যদি কোনো বা আমি যদি বোঝাতে বা আপনার যদি বুঝতে কোনো ভুল করে থাকেন অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিব বা নতুন আরেকটা ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাই আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালের মধ্যে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে।